This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাড়ুনি তাই তাদের আঘাত দিতে আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি। এই যে কেন্দ্রের বঞ্চনা, আমাদের 100 দিনের কাজ, আবাসে টাকা বন্ধ না, এইসবগুলো মানুষ তার যোগ্য জবাব দেবে। যা ডিসিশন নেবে জনগণ ডিসিশন নেবে, ওরা কোন কাজটা আগে করবে না কোনটা পরে করবে। এটা দিদিকে দেখে ভোট হচ্ছে। দিদি যেসব ঘরে ঘরে প্রকল্প দিয়েছে, এমন কোনো ঘর নাই যারা প্রকল্প পায়নি। আর বিজেপি সরকার, মোদী সরকার খালি ভাওতা দিয়ে গেছে। কেউ এখানে দাঁড়িয়ে আছে, আমার বোনেরা ভাইরা যারা আছে, একটা মোদী সরকারের কাছ থেকে কিছু পায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। জনগণ যেটা রায় দেবে, আমাদের গ্রামাঞ্চলে মানুষরা বসে যেটা বলবে যে এটা কাজ দরকার আছে, এইগুলো হয়েছে। দিদি থাকলে বাংলা ভালো থাকবে, আর দিদি না থাকলে বাংলা অচল হয়ে যাবে। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। এইটাই তো বিজেপির একটা চক্রান্ত ছিল, এখানে দুটো হিন্দু মুসলিম সবারই যে নামগুলো বাদ দিয়ে তাতে বাংলা দখল করতে পারবে না। ভোটের লড়াইয়ে দামামা বেঁচে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থী তালিকা। কোথাও চমক, কোথাও ক্ষোভ, আবার কোথাও বিদ্রোহের সুর। কে এগিয়ে, কার দলে ভাঙন, কোন আসনে জমছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী ঘোষণার এই রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে গোটা নির্বাচনের ছবি। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, সমস্ত অন্দরমহলের খবর নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনি কি বিধায়ক, শুধুমাত্র সংবাদ শিরোনামে। 2021-এর নির্বাচনে সিউড়ি বিধানসভা থেকে কিন্তু 7,500 ভোটে শাসক দলের জয় এসেছিল। আর 2026-এর আগে কি হতে চলেছে? সিউড়ির ভূমিপুত্রের ওপরই ভরসা রাখলো শাসক দল। এক কথায় তৃণমূলের টিকিটে 2026-এ লড়াই করছে উজ্জ্বল চ্যাটার্জি। পৌরসভার পৌর প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে গেলেন, এবার বিধানসভার লড়াই। দাদা, 2026-এ একদম বিধানসভার লড়াই, এবং সিউড়ির ভূমিপুত্র এতদিন ধরে যেটা একটা মানুষের কাছে আবেগ ছিল, সিউড়ির ভূমিপুত্রই পেল, উজ্জ্বল চ্যাটার্জিকে টিকিট দিল শাসক দল। কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। সিউড়ির বাসীর কাছে একটা ছিল যে ভূমিপুত্র শুধু আমি ঘরের ছেলে হিসাবে আমাকে প্রার্থী করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা তাঁতিপাড়া অঞ্চলে ঘুরছি, মানুষের সারা এখানে পলাশিয়া গ্রামটাতে ঘুরলাম। তো এই যে কেন্দ্রের বঞ্চনা, আমাদের 100 দিনের কাজ, আবাসে টাকা বন্ধ না, এইসবগুলো মানুষ তার যোগ্য জবাব দেবে। এটা আমার সত্য ঘটনা। পৌরসভা প্রথমে জনপ্রতিনিধি যখন ছিলেন তখন একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে কাজ করে গেলেন, তারপর পৌরসভার দায়িত্ব দেওয়া হলো, পৌর এলাকাগুলোর দায়িত্ব নিলেন, এবার ব্লকে ব্লকে গ্রামে গ্রামে ঘুরছেন, গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনছেন। আগামী দিনে জয় এলে প্রথম কাজ কোনটা শুরু করবেন? জনগণ যেটা রায় দেবে, আমাদের গ্রামাঞ্চলে মানুষরা বসে যেটা বলবে যে এটা কাজ দরকার আছে, এইগুলো হয়েছে, সেগুলো দেখবো আগে অগ্রগতি। যা ডিসিশন নেবে জনগণ ডিসিশন নেবে, ওরা কোন কাজটা আগে করবে না কোনটা পরে করবে। দীর্ঘদিন ধরে তো কর্মী হিসেবে থেকে গেছেন, এবার এলাকার মানুষ চাইছে উজ্জ্বল চ্যাটার্জির পাশে বিধায়ক হিসেবে একটা তকমা দেখাতে। কারণ সাধারণ মানুষ একটা জনজোয়ার, আপনি যেখানে যাচ্ছেন গ্রাম বাংলার মানুষ ব্যাপক আশীর্বাদ আপনাকে দিচ্ছে। এটাই কি ভোটের আগে একটা বড় পাওনা? দেখুন, আমি দাঁড়িয়েছি নামমাত্র প্রতীক, আমি এটা দিদিকে দেখে ভোট হচ্ছে। দিদি যেসব ঘরে ঘরে প্রকল্প দিয়েছে, এমন কোনো ঘর নাই যারা প্রকল্প পায়নি। আর বিজেপি সরকার, মোদী সরকার খালি ভাওতা দিয়ে গেছে। কেউ এখানে দাঁড়িয়ে আছে, আমার বোনেরা ভাইরা যারা আছে, একটা মোদী সরকারের কাছ থেকে কিছু পায়নি। এই যে রেশনে বিনা পয়সা চাল দিদি দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিদি দিচ্ছে, রূপশ্রী দিদি দিচ্ছে, ঘরে ঘরে দিদির প্রকল্প আছে। আমার বিশ্বাস দিদিকে দিয়ে ভোটটা হচ্ছে। দিদি থাকলে বাংলা ভালো থাকবে, আর দিদি না থাকলে বাংলা অচল হয়ে যাবে। 91 লক্ষ ভোটার বাতিল এসআইআরে, এবং 2026 আগে বিধানসভার আগে এটা একটা নজিরবিহীন বিধানসভা নির্বাচন হতে চলেছে। দেখছেন, এইটাই তো বিজেপির একটা চক্রান্ত ছিল, এখানে দুটো হিন্দু মুসলিম সবারই যে নামগুলো বাদ দিয়ে তাতে বাংলা দখল করতে পারবে না। যা সিট ছিল তার থেকে আমাদের সিট বাড়বে, ওদের সিট কমবে। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা? এলাকাতে উদ্দেশ্যে খালি উন্নয়নের সঙ্গে থাকুন, দিদির সঙ্গে থাকুন, বাংলা শক্ত করুন।